আমার বাবার লিভারে টিউমার হয়ে ক্যান্সার হয়ে গেছে। তারপর আমার বাবাকে হাসপাতাল নিয়ে গেছে। এবার বাংলাদেশ ঢাকা গ্যাস্ট্রোনিবারে বলছে না আমার পারবো না, তাই ইন্ডিয়া এআইজি হসপিটালে নিয়ে গেছে। তারপর এআইজি হসপিটালের বক্তব্য আমরা পারবো, কিন্তু 30 থেকে 20 লাখ পর্যন্ত টাকা লাগবে। তাই আমরা বাংলাদেশ এসে আপনারা যদি সাহায্য করেন, আমি আমার বাবাই বাঁচাতে চাই। আমার বাবাই আমি অনেক আশা করছি আমার বাবাই আমার ঘুরতে নিয়ে যাবে, আমার নতুন ঈদে আমার নতুন জামা কাপড় কিনে দিবে। তা আমার বাবা অসুস্থ রেখে কিনতে দিতে পারে নাই। তাই আপনার কাছে আমি হাত জোড় করে বলতেছি, আমার বাবা আমাকে আপনারা বাঁচান প্লিজ। আপনার কাছে হাত জোড় করে বলতেছি। আচ্ছা, এই যে তোমার বাবা অসুস্থ, কতদিন যাবত অসুস্থ তোমার বাবা? 5 মাস ধরে অসুস্থ। 5 মাস? এই 5 মাসে তোর বাবা অসুস্থ, তোমার কষ্ট লাগে না? তোমার কিছু কিনে দিতে পারে না, তোমার আদর করতে পারে না? কষ্ট নাই। অন্যান্য ছেলেরা যখন বাবাকে নিয়ে ঘুরে খেলাধুলা করে, তোমার কেমন লাগে তখন? খারাপ লাগে? এই যে বাবা শুয়ে আছে অসুস্থ, মানে তোমার মা কান্না করে, বোন কান্না করে, সবাই কান্না করে, তোমার কষ্ট লাগে? এখন তুমি এই যে বাবা অসুস্থ, তুমি কি করতে চাও? বাবার জন্য তুমি কি করতে পারবা? আমি বাবার জন্য আমার জানটাও দিয়ে দিতে পারবো। তোমার জান দিয়ে দিতে পারবা? আচ্ছা, তোমার বাবার কি হয়েছে, মানে তার সমস্যা কি? আমার বাবার লিভারে টিউমার হয়ে ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার হয়ে গেছে? এখন এর চিকিৎসা করতে তো অনেক টাকা লাগে। কত টাকা লাগে তুমি জানো? 20 থেকে 30 লাখ। 20 থেকে 30 লাখ? এত টাকা কিভাবে মানে সংগ্রহ করবো তোমরা? আপনার কাছে আপনারা আমাদের কিছু সাহায্য করেন, তাই দিয়ে আমি বাবার চিকিৎসা করবো। মানে দেশবাসীর কাছে তুমি অনুরোধ করছো যে তারা যদি সাহায্য করে তাহলে তোমার বাবার চিকিৎসা করাতে পারবা? আচ্ছা, এই যে তুমি একটা ভিডিও দেখছিলাম, তুমি ভিডিওতে বলছিলা যে আসলে তোমার যদি বাবাকে সাহায্য করে তাহলে তুমি ইনকাম করে বড় হয়ে তাদের টাকা পয়সা দিয়ে দেবা, তুমি এটা কেন বলছিলা? আমি বলছি তাই আমি যদি বড় হয়ে আল্লাহ যদি আমার সামর্থ্য দেয়, তাহলে আপনাদের কাছে আমি সব পাওনা আপনাদের আমি ফিরিয়ে দিব। আমি ফিরিয়ে দিতে চাই। আমি কেউ টাকা আমি নিতে চাই না, আমি সব ফেরত দিতে চাই। আমার বন্ধু আছে এখানে, তার বাবার নিয়ে আসে, আমার অনেক কষ্ট লাগে। আমি একসময় আমার বাবা আমার নিয়ে আসতে, তারপর বাবা একসময় আনতে, কিন্তু আমার বাবা নিজেই আসতে পারে না, আমার আটটা কেমন। আমি আজ করে বলতেছি আমার বাবাকে বাসা। তোমার কি খারাপ লাগে যে আসলে বাবা হাঁটতে পারে না, বাবার জন্য কষ্ট হয়, কেমন লাগে? অনেক খারাপ লাগে। বন্ধু বান্ধবের সাথে যখন হাঁটো তখন বাবার কথা বলা হয় যে বাবা অসুস্থ, তখন তোমার কাছে কেমন লাগে? আমার কাছে অনেক খারাপ লাগে। এই মুহূর্তে অনেকে দেখছি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা সাহায্য করছেন তাদের আমি অনেক দোয়া নইল, আর যারা সাহায্য করেন, আমি আপনার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি। আমরা একটু ভাইয়ের কাছে যাচ্ছি। ভাইজান, যদি বলেন আপনার সন্তানের কাছে আসলে এই মাসুম বাচ্চা অনেক কথা বলছে, আমরা শুনছি যে আসলে আপনার এই 5 থেকে 7 মাস ধরে আপনি বিছানায় একদম পড়া, আপনি কি কাজ করতেন একটু অল্প করে আপনি? কি কাজ করতেন আপনি? আমার হোটেল ব্যবসা ছিল, ছোট গাড়ি ডিজিটালের সামনে। আস্তে আস্তে বললেন, সমস্যা নেই, জোরে বললে তো সমস্যা হোটেল ছিল। জি। তো এই যে রোগটা আসলে ধরা পড়লো কিভাবে? ছোট গাড়ি রফিকুল ইসলাম স্যারের দেখাইছিলাম প্রাইম ক্লিনিক, উনি টেস্ট করছিল, টেস্ট করে ধরা পড়ছে যে লিভারের সমস্যা আছে, আইডিয়া করছে লিভারে একটা টিউমার আছে। সে তার তৎনাগত আমার গ্যাস্ট্রিক লিভার ট্রান্সফার করছে। গ্যাস্ট্রিক লিভার থেকে তারা 21 দিন টেস্ট করার পর আমার দেখছে যে এখানে সার্জারি সম্ভব না,
তারা বলছে যে আমরা পারবো না, আপনারা বাড়ি চলে যান। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে ইন্ডিয়া চলে যাই। ইন্ডিয়া গেছিলাম, এআইজি হসপিটাল হায়দ্রাবাদ, তাদের কাছে গেছিলাম। তারা প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার টেস্ট করছে। তারপর টেস্ট করে দেখছে সার্জারি করা সম্ভব। আর কেমন দেওয়া লাগবে আমার 6টা, টোটাল আমার টাকা চাইছে ইন্ডিয়ান রুপি 30 লক্ষ টাকা। তা তো আমাদের কাছে সম্ভব না, আমি বাড়ি চলে আসি। আমি দেশবাসীর কাছে সাহায্যের আবেদন করি। টাকা হইলে, আমার টাকা অনেক টাকাই বাকি, আমার কিছু টাকা বাকি, টাকা হইলে আমি আবার ইন্ডিয়া চলে যাব। আমি বাঁচতে চাই, আমি আবার চিকিৎসার জন্য ইন্ডিয়া চলে যাচ্ছি। কিছু টাকা সংগ্রহ হয়েছে। হ্যাঁ দর্শক শুনলেন, এই মাসুম বাচ্চাটা এবং তার বাবা একসাথেই বসে কিন্তু আপনাদের কাছে আবেদন জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আসলে আমার এত টাকা সামাল দেওয়া সম্ভব না, যা কিছু ছিল প্রথম পর্যায়ে কিন্তু আমি সবকিছু দিয়ে চিকিৎসা করেছি। এখন যে টাকাটা লাগবে সম্পূর্ণ চিকিৎসা করার জন্য, সে টাকা কিছু টাকা সংগ্রহ হয়েছে, অল্প কিছু টাকার জন্য এখনো বসে আছেন। আপনাদের যদি দয়া হয় অবশ্যই এই প্রোগ্রামটা শেয়ার করে দেবেন, দোয়া করবেন যেন এই ভাইটি তার গন্তব্যে পৌঁছাতে পারে এবং তার সন্তান যেন মানুষ করতে পারে, ফ্যামিলিটা যেন আগের মতন চলে। সবাই এই দোয়াটাই করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।